গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের শুরুটা আমরা কীভাবে শুরু করলাম সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। অতনু ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেল। এবার আমার কিছু কাজ আছে, সেগুলো করব। আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। গোপোষণার খাবারটা আগের দিন রাতেই এনে রেখেছে, ওটা আর গোছানো হয়নি। গোপোষণাকে দেখো ঘুম থেকে তুলে দিয়েছি, একটু পরে ওকে সাজুগুজু করিয়ে দেবো। দেখো কপালের মধ্যে আমার সঙ্গে এরকমটাই হয়। তোমাদের সঙ্গেও কি এরকমটা হয়? কোথাও ইনভিটেশন থাকলে বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে আমার সঙ্গে কেন জানি না এরকমটা হয়। যাই হোক, রান্নাঘরে আজকে ছুটি, কি মজা, কোনো কাজ নেই। দিদি আজকে সকালে এসেছিলো, কিন্তু দিদিকে বলেছি চলে যেতে। নতুন বছরের প্রথম দিন আমার সত্যি কথা বলতে কাজকর্ম করার একদম এনার্জি, ইচ্ছে কোনোটাই নেই। কতক্ষণে স্নান করে ফ্রেশ হব। আর দাঁড়াও, আমার বাড়িতে দুটো নতুন সদস্য এসে এক এক করে তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। এই দেখো, টুকি আর টুকু নাম দেওয়া হয়েছে। যাই হোক, আগেও ছিল, অ্যাকোয়ারিয়ামটা অনেকদিন ধরে ফাঁকা ছিল, তাই ভাবলাম এবার অ্যাকোয়ারিয়ামে যাদের জায়গা তাদেরকে এনে রাখাই যাক। তারপর গোপোষণার খাবারগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আমি অর্গানাইজারের মধ্যে গুছিয়ে রাখি, তাহলে সুবিধা হয়, ফ্রিজটাও মেসি হয় না, আর যখন যেটা দরকার হয় সেটা হাতের সামনে পেয়ে যায়। অতনু নিয়ে এসছে আইসক্রিম, বিস্কিট, আরও অনেক কিছু। আর আজকে সকাল সকাল সবাই একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি। দেখো সিনটি স্নান করে ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে নিজে স্কিন কেয়ার করছে, সাজুগুজুটা নিজে নিজেই করছে। মেয়েটা বড় হয়ে গেছে। তারপর গোপোষণাকেও সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম, নতুন বছর বলে কথা, নতুন জামা কাপড় পরে। আর জামাটা পরে কি সুন্দর লাগছে না, কি কিউট লাগছে। তারপর সিনটি গোপোষণাকে দিয়ে দিল একটা দই, ঠান্ডা ঠান্ডা, যত গরমে ঠান্ডা দেওয়া যায় আর কি, ওর বক্তব্য। বাটারটা সরিয়ে দিল, দিয়ে বললো মাম্মাম দইটা দিই, দইটা খেলে ওর ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে, গরম কম লাগবে। তারপর নিজেও ব্রেকফাস্ট করে নিল, আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। মালাদি চলে এসছে, মালাদি এখন ঘর মুছছে। আমার এখনও কাজকর্ম সেরকম হয়নি, আর অতনু বললো তাড়াতাড়ি চলেও আসবে। তো দেখা যাক কখন আসে, আর মালাদির কাজকর্ম হয়ে গেলে পরে একটু রেস্ট নেব, কারণ আমি টুকটাক করে অনেক কাজকর্মই করে ফেলেছি। আর ভালো লাগছে না, এবার একটু বসতে হবে। সকাল থেকে উঠে এইটা করবো না ওটা করবো না বলতে বলতে অনেকগুলো কাজ করা হয়ে গেছে। দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো আবার তুলে ভাঁজ করতে হবে। মেয়ে আমার শুয়ে শুয়ে দেখছে ফোন, আজকে তো কোনো পড়া নেই, কোনো চাপ নেই ওর। আমি নিজেকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, আর চুলটা একটু ঢঙও করে নিলাম। দেখো অতনু চলে এসছে, আইসক্রিম নিয়ে এসছে। গরমে আইসক্রিমটা সিনটি এত খায়, এত পরিমাণে খায়, সবার আগে গোপুসোনাকে দেবে, তারপর ও নিজে খাবে। এটাই হচ্ছে ওর বক্তব্য, ভাইকে আগে দিই, তারপর আমি আর সিনটিও একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর সবার জামাগুলো দেখো রেডি করে রেখেছি। আজকে সবাই আমরা লাল সাদাই পরবো, বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। চলো তোমরা দেখতে থাকো। আর আমার দেখো স্নান হয়ে গেছে, তারপর ঠাকুর প্রণাম করে নিলাম। ঠাকুর পুজো অতনুই দিয়ে নিয়েছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে। তারপর দেখো লোভনীয় আমাদের লাঞ্চ, দাদা বৌদি থেকে এনেছিল বিরিয়ানি। যেহেতু দিদির ছুটি আর রান্নাঘরে তালা পড়ে গেছে, আমি তো কিছু করব না, তাই বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। আর দেখো আমরা এখানে রেডিও হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটাই আমি অনলাইন থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, ভুলে গেছিলাম। জেঠুর কাছে দিয়ে দিয়েছিলাম ফলস পিকো করার জন্য, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে নতুন জামা নতুন জুতো না হলে হয়, সবাই নতুন জুতো পরে একদম সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। অতনের দিকে গাড়ি বের করছে, আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। আমাদের সঙ্গে আজকে যাবে টুসিদি। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি, সিনটি একটু হাই হ্যালো করে দিল তোমাদেরকে। আর আমাদের সকলকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আজকে জানতাম না যে অতনু ফ্রি রাখবে আজকের দিনটা আমাদের জন্য, তাই টুসিদির সঙ্গেই প্ল্যান ছিল। তারপর আমরা আসলাম যে এক্সপ্রেসওয়েতে, একটু চা খেলাম, তারপর চলে আসলাম। আমি এই জায়গাটা অনেক ভিডিওতে রিলসে দেখেছি, তাই বলেছিলাম যে আজকে আমি গেলে এখানেই যাব, নয়তো অন্য কোথাও আমি যাব না। তো সেই জন্য প্রথমে তো দুজনে ব্যাগরা দিচ্ছিল, মানে টুসিদি আর অতনু, যে আজকে ভিড় হবে, এই হবে ওই হবে। তারপর দেখো আমরা চলে এসেছি ফাইনালি যে জায়গাটায় আমার আসার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই, কিন্তু সময় হয়ে উঠছিল না। আর দেখেছো কত লাইন, সত্যি লাইন ছিল, কিন্তু আমাদের ওয়েট করতে হয়নি। 5 থেকে 10 মিনিট, 10 মিনিটও বেশি বলে ফেললাম, 5 মিনিট হয়তো ওয়েট করেছি। তারপর দেখো সবাই সিরিয়াস মুডে রয়েছে, একটু অবজার্ভ করতে একটু সময় লাগছে। আর জায়গাটা এতটাই সুন্দর, সবার হাতে একটা করে ক্যামেরা অন করা, আমিও করছিলাম যদিও। তারপর আমাদের দিয়ে দিল খাবারগুলো এতটাই টেস্টি ছিল কি বলবো। তারপর এখানে নেওয়া হয়েছিল হুক্কা, টুসিদি ফার্স্ট টাইম হুক্কা ট্রাই করলো। আমরা মেয়েটাকে একদম খারাপ করে দিচ্ছি, যাই হোক, জোকস পার্ট, ইচ্ছে না থাকলে কেউ কিছু করে না। তারপর আমরা খাবারগুলো টেস্ট করলাম। আর দেখো প্রচুর পরিমাণে ভিড়, মানে যেই জায়গাটা আমরা ছবি তুলেছি সেখানটায় ছবি তোলার জন্য মানে লাইন দিয়ে লিটারেলি ছবি তুলতে হয়েছে। দেখো আমরাও তুলে নিলাম, আমাদেরও চান্স এসেছিলো।
তারপর নিজে একটু ঢং করলাম, ভিডিও করলাম, এই যা হয় আর কি। তারপর ডিনার করে আমরা বেরিয়ে পড়লাম, এবার আসবো বাড়ি। আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা, মানে স্টাফদের বিহেভিয়ার ভীষণই ভালো, আর ওনারা নিজেরাই আমাদের সাজেস্ট করছিল কোন ডিশটা বেশি ভালো হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর রাতের কলকাতা অলওয়েজ সুন্দর। তারপর টুসি থেকে নামিয়ে দিয়ে আমরা চলে আসলাম বাড়ি। অতনু আমাদেরকে নামিয়ে দিয়ে ও গেছে গ্যারেজে গাড়ি পার্ক করতে। 11:30 মতো বাজে, আমরা চলে এসেছি বৌবসোনাকে নিয়ে, একবারই বাড়ি এসেছি। নতুন বছর, আমি চাইনি বছরের প্রথম দিনই ও অন্য বাড়িতে থাকুক, তাই আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছি। সিনটি ফ্রেশ হয়ে গোপসোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর এই দেখো মিষ্টির প্যাকেট আর চকলেট কাকু দিয়ে গেছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো সিনটির জন্য আমি বিছানাটা আগে করে দিয়েছি। সিনটির সকালে স্কুল আছে, তাই আগে আমি বিছানাটাই করে দিয়েছি। অতনু গ্যারেজ থেকে ফিরতে ফিরতে আমি ফ্রেশ হয়ে নেব। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নববর্ষ তোমাদের অনেক অনেক ভালো কাটুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।